দেখো বন্ধুরা, লাউয়ের ছোকলা ভাজা। অনেকে লাউয়ের ছোকলা লাউ কেটে ছোকলাটা ফেলে দাও, আবার অনেকে আছে রান্না করতে পারো। আজকে তোমাদেরকে লাউয়ের ছোকলা ভাজার রেসিপি শেয়ার করব, ঠিক আছে? দেখবে কেমন লাগে, অবশ্যই কমেন্টে বলবে। তো লাউয়ের ছোকলাটা কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লাউয়ের ছোকলা এই যে এরকম একটা সমানভাবে কেটে নেবে, নিয়ে দেখো কাটবে এরকমভাবে সরু 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 করে, একদম আলু ভাজার মতন, বুঝেছো? আলু ভাজার মতন সরু সরু করে এরকমভাবে কাটবে, এরকমভাবে সরু সরু করে আলু ভাজার মতন কাটবে। যেহেতু আমি এক হাতে ফোন ধরে রয়েছি আর এক হাতে কাটছি, তাই জন্য দেখাতে পারছি না ঠিক করে, একটা করেই দেখাচ্ছি। এই দেখো সরু সরু করে এরকমভাবে কাটবে আলু ভাজার মতন, ঠিক আছে? তো আমি পুরোটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লাউয়ের ছোকলা কাটা হয়ে গেছে। এরকমভাবে আলু ভাজার মতন এরকমভাবে লাউয়ের ছোকলাগুলো কাটবে। এর মধ্যে দেবো আলু আর পেঁয়াজ। দেখো বন্ধুরা, আর উপকরণ আছে এই দুটো আলু, দুটো পেঁয়াজ, একটু পেঁয়াজ বেশি করেই লাগবে, আর 4টে লঙ্কা। দেখো বন্ধুরা, লাউয়ের ছোকলা ভাজার রেসিপি। অনেকে আছো লাউয়ের ছোকলা ফেলে দাও, কিন্তু দেখো আমি লাউয়ের ছোকলা রান্না করছি। আবার অনেকেই আবার খেতেও জানো লাউয়ের ছোকলা ভাজা। এরকম আলু ভাজার মতন লাউয়ের ছোকলাটা কেটে নিয়েছি। এরকম আলু কেটেছি যেরকম আলু ভাজা কাটে। একটু পেঁয়াজের পরিমাণ বেশি নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, আর 4টে লঙ্কা এরকম চিড়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে ভাজবো। আমি এই ভাজাটার জন্য সাদা তেল ইউজ করছি। পরিমাণ মতন তেল দেবে। কেউ যদি কম তেল খাও, একটু কম তেলে ভাজবে। আমি একটু বেশি তেলেই ভাজছি। সাদা তেলটা একটু গরম হতে দিই। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ধোয়া ছাড়ছে। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। এতটাই তেলটা তেতে গেছে যে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুকনো লঙ্কা কালো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলুটা, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। একদমই ঢেকে ঢেকে রান্না করব না, পুরোটাই একটু গ্যাসটা কমিয়ে নেবো পরে, কিন্তু একটু আলুটা ভেজে নিই, তারপরে ছোকলাটা দেবো। দেখো বন্ধুরা, আলুটা একটু হালকা ভাজা হয়েছে, তার মধ্যে লাউয়ের ছোকলাটা দিয়ে দেবো। লাউয়ের ছোকলা ভাজতে একটু সময় লাগে, শক্ত শক্ত তো একটু সময় লাগে। লাউয়ের ছোকলাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু পরে দেবো। দেখো লঙ্কা 4টে কুচিয়েছিলাম, মানে চিড়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সবাই ভাবতে পারে যে কী বাবা, লাউয়ের ছোকলা আমরা ফেলে দিই, কী খাচ্ছে। অনেকে আবার জানে, আমার তো খুব ভালো লাগে, এইভাবে রান্না করে দেখতে পারো, অসাম লাগবে, অসাম। একটু ভাজাটা হতে দিই। দেখো বন্ধুরা, ভাজা হচ্ছে। এর মধ্যে একটু হালকা পরিমাণে নুন দিয়ে দেবো, তাতে এটা ছোকলাটা আর আলুটা মজে যাবে, নরম হয়ে যাবে। পেঁয়াজটা এখনও দিচ্ছি না, একটু পরে দেবো। এই ছোকলাটা মজতে একটু সময় লাগবে। বন্ধুরা, একটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা সব পেঁয়াজগুলো দিয়ে দেবো।
তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। অনেকে আলু ছাড়াও ভাজতে পারো, আলু দিয়ে ভাজলাম। তেলটা এই হলুদটা একটু পরে দেবো, একটু ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও একটু মজে মজে গেছে। এই 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে বোঝা যাচ্ছে না হলুদের রঙটা, দেখো, কিন্তু হলুদ দিয়েছি তাও দেখো বোঝা যাচ্ছে না। বাইরে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এরকমই হয়। দেখো বুঝেছো, এই সুন্দর হলুদের রঙটা এসছে। দেখো এখানে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ফ্যাকাশে, হলুদই হয়নি। হতে লাগুক। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। দেখো কালারটা দেখো কি সুন্দর লাগছে, জাস্ট ইয়াম্মি। গরম গরম ভাত এই ভাজা দিয়ে যা লাগবে না খেতে, দারুণ লাগে। এবার আমরা নামিয়ে ফেলি। নামানোর পর দেখাচ্ছি তোমাদের বাইরে নিয়ে গিয়ে যে কেমন হয়েছে। তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলো কেমন লাগলো। দেখো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে। নামিয়ে নিয়েছি, ঠিক আছে। আজকের মতন টাটা।